আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন, হাজী সাহেবগণ এবং উমরাকারীগণ আল্লাহর বাহিনী, আল্লাহর দল। ইন দাউহু ফাজাবাহুম ওয়া ইন ইস্তাগফারুহু গুফিরা লাহুম। এইজন্য হাজী সাহেব এবং উমরাকারী যখনই আল্লাহর কাছে দোয়া করে, ফাজাবাহুম, আল্লাহ তাআলা তাদের দোয়ার সাথে সাথে কবুল করে নেয়। আল্লাহ রাসূল বলেন, যত মানুষ হজ এবং উমরা করার জন্য খানায়ে কাবায় যাবে তাদেরকে maaf করা হবে, এবং হাজী সাহেবগণ যাদের জন্য maaf চাইবে আল্লাহ তাআলা তাদেরকেও maaf করে দিবে। ওয়া ইস্তাগফিরু লিমান গুফিরা লাহ। হাজী সাহেব উমরাকারী যাদের জন্য ইস্তেগফার করবে, হাজী সাহেবদেরকে আল্লাহ maaf করবে, যাদের নাম ধরে দোয়া করবে তাদেরকেও আল্লাহ তাআলা maaf করে দিবেন। সুবহানাল্লাহ। এজন্য আমরা হাজী সাহেবকে কি বলবো? আপনি যখন উমরায় যাবেন, আল্লাহর ঘরকে যখন সামনে পাবেন, কিছু নিয়ে আসার দরকার নেই আমার জন্য। এখন আমরা তো বলি আমাদের একটা ভালো মানের আতর নিয়ে আসিয়েন, ওউদ নাম বলে দিই অনেক সময়, একটা অন্য মানের তসবিহ নিয়ে আসিয়েন, একটা জায়নামাজ, আজওয়া খেজুর, এই সমস্ত জিনিসের আবদার করি আমরা। কিন্তু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বলতেছে, যখন কোন মানুষ আল্লাহর ঘরে যাবে কোনো কিছুর আবদার করবে না, বলবা খানায়ে কাবার গিলাফদের যেন তোমার জন্য আল্লাহর কাছে মাগফিরাতের দোয়া করে। টাকা থাকলে আপনি খানায়ে কাবায় যাবেন, পয়সাওয়ালা হলে আপনি খানায়ে কাবায় যেতে পারবেন, এটা কখনো সম্ভব নয়। এটা উপরওয়ালা থেকে ডাক আসতে হবে, এটা নবীর মদিনাওয়ালা রওজা থেকে আপনাকে ডাকতে হবে, তাহলে আপনি যেতে পারবেন। আল্লাহ রাসূল বলেন, আমার উম্মতের মুসলমানদের মধ্যে যারা হজ্জে তামাত্তু করবে, এই হজ্জে তামাত্তুর বিনিময়ে আল্লাহ হাজী সাহেবের অভাব অনটন দারিদ্রতা আজীবনের জন্য দূর করে দিবে। সুবহানাল্লাহ। ওয়াজ-যুনুবা, 2 নম্বর উপকার হলো হাজী সাহেবদের গুনাহগুলো আল্লাহ maaf করে দিবে। কি রকম করে maaf করবে? কামা ইউনফিল কির ওয়াল হাদিদ ওয়াজ যাহাব ওয়াল ফিদ্দা, পাহাড় যেমন লোহাকে পরিষ্কার করে, স্বর্ণকে যেমন পরিষ্কার করে ফেলে, ঠিক তেমনি ভাবে হজ এবং উমরা মানুষের আমলনামাকে গুনাহ থেকে পরিষ্কার করে ফেলে। এইজন্য আমরা হজ্জে তামাত্তু করব। আল্লাহ তাআলা আমাদেরকে হজ্জে তামাত্তু করার তৌফিক দান করুন, আমিন। 3 শ্রেণীর মানুষ আল্লাহর দায়িত্বের মধ্যে থাকেন। খরজুলুন খরাজা ইলাল মাসজিদ মিন মাসাজিদিল্লাহ, 1 নম্বর হলো যারা ঘর থেকে বাহির হয় মসজিদে নামাজ পড়ার জন্য। রাজুলুন খরাজা ইলাল মাসজিদ মিন মাসাজিদিল্লাহ, যারা ঘর থেকে বাহির হয়েছে মসজিদে গিয়ে জামাত সহকারে নামাজ পড়ার জন্য। তারা ঘর থেকে বাহির হয়ে মসজিদে এসে আবার মসজিদ থেকে বাড়ি যাওয়া পর্যন্ত আসমানি মুসিবত, জমিনি মুসিবত থেকে, যাবতীয় ষড়যন্ত্র থেকে হেফাজত করার দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিনের কাঁধে। ওয়া রাজুলুন খরাজা গাজিয়ান ফি সাবিলিল্লাহ, 2 নম্বর হলো সমস্ত ব্যক্তিগণ যারা ইলাহি কালিমাতুল্লাহ, দ্বীন প্রতিষ্ঠার জন্য আল্লাহর রাস্তায় জিহাদ করে, যারা ইলাহি কালিমাতুল্লাহ, ইসলামী হুকুমত বাস্তবায়ন করার জন্য, খেলাফত প্রতিষ্ঠিত করার জন্য যারা সব সময় সংগ্রাম করে, রাস্তার মধ্যে আন্দোলন করে, জিহাদ করে, এদের নিরাপত্তাও কিন্তু আল্লাহ তাআলার হাতে। 3 নম্বর ওয়া রাজুলুন খরাজা হাজ্জা, যে সমস্ত মুসলমানরা হজের উদ্দেশ্যে বাহির হবে তাদের নিরাপত্তা, তাদের সব কিছুর দায়িত্ব আল্লাহ তাআলার কাঁধে। জৈনক একজন ব্যক্তি আরাফার ময়দানে আল্লাহর রাসূলের পাশে জন্তুর উপর অবস্থান করতেছিলেন। তার জন্তুর যেটার উপর সে আরোহণ হয়ে হজে আসলো তার উপর অবস্থান করতেছিলেন। হঠাৎ ইয ওয়াকা মিন রাহিলাতিহি, হঠাৎ সে জন্তু থেকে পড়ে গেছে, নিচে পড়ে গেছে। ফাকাসাতহু, যখন নিচে পড়ে গেছে তাকে জন্তু এরকম পা দিয়ে পিছলাইছে, সাথে সাথে সে সেখানে মারা গেছে। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইগসিলুহু বিমাইন ওয়া সিদরিন, হে আমার সাহাবী, এই হাজী সাহেবকে বড়ই পাতার পানি গরম করে গোসল করে দাও। বিমাইন ওয়া সিদরিন, পানির মধ্যে বড়ই পাতা দিয়ে গোসল করে দাও। ওয়ালা তাহনুতুহু ওয়ালা তুখনিতু রাসা, 2টা জিনিস তাকে দিবে না। 1 নম্বর সুগন্ধি তাকে ব্যবহার করবে না। লা তাহনুতুহু, আমরা যে মানুষ মারা গেলে আগরবাতি জ্বালিয়ে সুগন্ধি দিই, এটা দিবে না। ওয়ালা তুখাম্মিরু রাসাহু,
তার মাথার মধ্যে কাপড় সুগন্ধি জাতীয় কোনো কিছু ব্যবহার করবা না। ওয়াকাফিনুহু ফি সাওবাইহি, সেই দুই কাপড় পরে মারা গেছে, ইহরামের যেই দুই কাপড় পরে মারা গেছে ওই দুই কাপড়ে তাকে দাফন দিয়ে দিবে, তিনটা কাপড় দিবে না। অথচ মুসলমান কোনো ছেলে মারা গেলে, পুরুষ মারা গেলে তাকে তিনটা কাপড়ে দাফন দেওয়া সুন্নত। কিন্তু কোনো হাজী সাহেব যদি হজরত অবস্থায় মারা যায় তাকে ওই দুই ইহরামের মধ্যে দাফন দিয়ে দিবে, কারণ হাদিস শরীফের মধ্যে আছে ফাইন্নাহু ইউবআসু ইয়াউমাল কিয়ামাতি মুলাব্বিয়া, যে সমস্ত হাজী সাহেব ইহরাম অবস্থায় মারা যাবে তাদেরকে দুই কাপড়ের মধ্যে আল্লাহ রাসূল দাফন দেওয়ার জন্য বলেন, তারা দুই কাপড়ে দাফন হবে। কিয়ামতের দিন ওই দুইটা ইহরামের কাপড় পরে তারা কবর থেকে লাব্বাইকা লাব্বাইকা লা শারীকা লাকা লাব্বাইকা লাব্বাইকা বলতে তারা উঠবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। এইজন্য যারা হজ অবস্থায় মারা যায়, ইহরাম পরা অবস্থায় মারা যায়, আল্লাহ রাসূল বলেন তারা বিনা হিসাবে তারা জান্নাতি। সুবহানাল্লাহ। কারণ তারা কবর থেকে উঠবে কোন অবস্থায়? লাব্বাইকা লাব্বাইকা বলে হাজী সাহেব অবস্থায় তারা কবর থেকে উঠবে। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وأذن في الناس بالحج يأتوك رجالا وعلى كل ضامر يأتين من كل فج عميق. وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم: الحاج والمعتمر وفد الله، إن دعوه فأجابهم وإن استغفروه غفر لهم، أو كما قال النبي عليه الصلاة والسلام.
صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. يا رب صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. لا إله إلا الله لا إله إلا الله. সবাই আওয়াজ করে পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। यादों में तेरी सबको बुला दो, कोई न मुझको याद रहे, सब खुशियों को आग लगा दो, खाने दिल आबाद रहे, अब तो रहे बस तादम आखिर विरद ज़ुबाई मेरे ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, সর্বপ্রথম আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করতেছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন অত্যন্ত দয়া করে, মায়া করে, মহব্বত করে, ভালোবেসে আমাদেরকে দীর্ঘ হায়াত দান করে সালাতুল জুমা আদায় করার জন্য পৃথিবীর সর্বোচ্চ পবিত্রময় স্থান মসজিদে আসার, সালাতুল জুমা আদায়ের পূর্বে কোরআন ও হাদিস থেকে কথা বলার, শোনার তৌফিক দান করেছেন। সেজন্য আমরা সকলে আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করে পড়ি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের 17তম পারার সূরাতুল হজ এর 27 নং আয়াত কারীমা তিলাওয়াত করেছি। সহিহ ইবনে মাজাহ শরীফে উল্লেখিত সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত প্যারা নবী আকায়ে নামদার তাজদার মদিনা রাহমাতুল লিল আলামিন শফিউল মুজনিবিন সাইয়্যিদুল মুরসালিন জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক বিশুদ্ধ ও পবিত্র বাণী আপনাদের সামনে উপস্থাপন করেছি। আল্লাহ তাআলা তৌফিক দান করলে হজ ও জিয়ারতের গুরুত্ব নিয়ে আপনাদের সামনে সংক্ষিপ্ত আলোচনা করব। আল্লাহ তাআলা উপকারে কিছু কথা আমাকে ইখলাসের সহিত বলার, আপনাদের সবাইকে আমল ও নিয়ত শোনার তৌফিক দান করুন। সকলে পড়ি আমিন। সম্মানিত হাজিরিন, গত জুমায় আমরা হজের গুরুত্ব এবং সামান্য ফজিলত নিয়ে আলোচনা করেছিলাম। হজ এটা এমন একটি গুরুত্বপূর্ণ ইবাদত যে ইবাদতের কথা আল্লাহ তাআলা কোরআনুল কারীমে 102 বার উল্লেখ করেছেন। যে ইবাদতের কথা একবার বললেই যথেষ্ট,
সে ইবাদতের কথা আল্লাহ তাআলা কুরআনুল কারীমে 102 বার আলোচনা করেছেন। গুরুত্বপূর্ণ ইবাদত, সামর্থ্যবান ব্যক্তি যাদের মধ্যে গত জুমায় বলেছিলাম 6টি শর্ত একসাথে পাওয়া যাবে: মুসলমান হওয়া, আকল হওয়া, বালেগ হওয়া এবং আজাদ হওয়া, গোলাম না হওয়া। এখন আমাদের দেশে নেই। রাস্তা নিরাপদ হওয়া, যাতায়াতের খরচ এর অতিরিক্ত টাকা আপনার কাছে জমা থাকলে হজ ফরজ। হজ মূলত 3টা কাজের নামই হজ। একটা হলো মিকাত থেকে ইহরাম পড়া, হজের দ্বিতীয় কাজ হলো 9 তারিখ আরাফার ময়দানে অবস্থান করা, আর 10 তারিখ খানায়ে কাবা এসে তাওয়াফ করা। একটা হলো হজের রুকুন বলা হয়, যেটা আমাকে আপনাকে অবশ্যই করতে হবে। এর বাহিরে যা আছে এগুলো ওয়াজিব এবং সুন্নাহ। যেমন সুন্নতের মধ্যে একটা সুন্নত হলো মক্কায় প্রবেশ করার সাথে সাথে তাওয়াফ করা। এটাকে বলা হয় তাওয়াফুল কুদুম, স্বাগতম তাওয়াফ। এটা সুন্নাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো হজ এটা গুরুত্বপূর্ণ এবং বরকতময় ফজিলতপূর্ণ ইবাদত। এই ইবাদত করার জন্য কারা যেতে পারে? যাদেরকে আল্লাহ তাআলা কবুল করে। কুরআনুল কারীমের যে আয়াতটি আমি আপনাদের সামনে তিলাওয়াত করেছি, সূরা হজের 27 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়াজ্জিন ফিন নাসি বিল হজ্জি ইয়াতুকা রিজালা ওয়া আলা কুল্লি দামিরিন ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় যে প্লাবন হয়েছিল, ওই সময় বাইতুল্লাহর অস্তিত্ব ঠিক ছিল না, একদম মাটির সাথে মিশে গেছে। বাইতুল্লাহর ইতিহাস নিয়ে ইনশাআল্লাহ আল্লাহ যদি বাঁচায় রাখা আগামী জুমায় আলোচনা হবে, বাইতুল্লাহর মর্যাদা ও প্রকৃত ইতিহাস নিয়ে। তো নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের তুফান থেকে যখন আল্লাহ তাআলা মানব জাতিকে, মুমিনকে রক্ষা করলেন, এর পরবর্তী যিনি রাসূল হিসেবে দুনিয়াতে আগমন করলেন তিনি হলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা আদেশ করলেন খানায়ে কাবাকে পুনর্নির্মাণ করার জন্য। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে নিয়ে মরুর প্রান্তে চলে গেলেন, যেখানে খানায়ে কাবা অবস্থিত। আল্লাহ তাআলার কাছে তিনি দোয়া করলেন, ইয়া আল্লাহ, এত উঁচু বালান এটা আমি কিভাবে তৈরি করব? ওঠার মতো যদি কোনো থাক নেই, সিঁড়ি নেই আমার কাছে। তখন আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য একটা পাথর পাঠাইলেন, জান্নাতি পাথর। এই পাথরের উপর দাঁড়িয়ে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম গোটা খানায়ে কাবা নির্মাণ করলেন। এই খানায়ে কাবা নির্মাণকালীন পাথরকে আল্লাহ তাআলা আদেশ করলেন, যখন যতটুকু ওঠা দরকার পাথরটা ততটুকু উঠে যেত। সুবহানাল্লাহ। এটা লিফটের মতো কাজ দিত। ওই পাথরকে আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের খিদমতের কারণে এতটা গ্রহণ করেছেন, কবুল করেছেন। একদম খানায়ে কাবার দরজার সামনে তাকে একটা ঠাই দিয়েছেন, চতুর্পাশে গ্লাস দিয়ে ঘেরা। এটাকে বলা হয় মাকাম ইব্রাহিম। وإذ جعلنا البيت مثابة للناس وأمنا واتخذوا من مقام إبراهيم مصلى। সূরা বাকারা 125 নম্বর আয়াত আল্লাহ বলেন, আল্লাহ তাআলা মাকাম ইব্রাহিমকে মাসাল্লা, জায় নামাজ হিসেবে স্বীকৃতি করলেন এবং একথাও ঘোষণা করলেন, যে সমস্ত হাজী সাহেবগণ হজ এবং উমরা করতে গিয়ে মাকাম ইব্রাহিমের পাশে 2 রাকাত নামাজ আদায় করবে, বিনিময়ে আল্লাহ তাআলা তার জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি।
হজের গুরুত্ব আমরা গত জুমায় সংক্ষিপ্ত আলোচনা শুনলাম। হজের অন্যতম একটি ফজিলত হলো সুনানে ইবনে মাজার হাদিস, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, قال رسول الله صلى الله عليه وسلم الحاج والمعتمر وفد الله إن دعوه فأجابهم وإن استغفروه غفر لهم أو كما قال النبي عليه الصلاة والسلام। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিসের বর্ণনাকারী, তিনি বলেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, দুই শ্রেণীর মানুষ হলো আল্লাহর বাহিনী, আল হাজ ওয়াল মুতামির ওয়াফদুল্লাহ। ওয়াফদুন বলা হয় বাহিনীকে, এরা হলো আল্লাহর বাহিনী, আল্লাহর সৈনিক যারা হজ করতে যায়, ওয়াল মুতামির যারা উমরা করার জন্য যায়। আল হাজ ওয়াল মুতামির ওয়াফদুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন হাজী সাহেবগণ এবং উমরাকারীগণ আল্লাহর বাহিনী, আল্লাহর দল। ইন দাউহু ফাজাবাহুম ওয়া ইন ইস্তাগফারুহু গুফিরা লাহুম। এজন্য হাজী সাহেব এবং উমরাকারী যখনই আল্লাহর কাছে দোয়া করে, ফাজাবাহুম, আল্লাহ তাআলা তাদের দোয়ার সাথে সাথে কবুল করে নেয়। ফাজাবাহুম, হাজী সাহেব তারা যখনই হজ অবস্থায় দোয়া করে আল্লাহ তাআলা তাদের দোয়া কবুল করে। ওয়া ইন ইস্তাগফারুহু গুফিরা লাহুম, আর তারা যদি যে সমস্ত জায়গায় দাঁড়িয়ে দোয়া করলে দোয়া কবুল হয়, খানায়ে কাবা, হাতিমে কাবা, মাকাম ইব্রাহিম, এই সমস্ত জায়গায় দাঁড়িয়ে যদি ইস্তেগফার করে আল্লাহ তাআলা তাদের গুনাহ মুহূর্তের মধ্যে মাফ করে দেয়। এই জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে গুরুত্বপূর্ণ একটি নসিহত করলেন। সুনানে দারমি ইবনে তাবরানির হাদিস, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত। আল্লাহ রাসূল বলেন, যত মানুষ তোমাদের দেশ থেকে হজ এবং উমরা করার জন্য যাবে, যত মানুষ আল্লাহর ঘরে মেহমান হবে, তাদের কাছে একটা জিনিসের আবদার তোমরা রাখবা। কি? قال رسول الله صلى الله عليه وسلم يغفر للحاج ويستغفر لمن غفر له। আল্লাহ রাসূল বলেন, যত মানুষ হজ এবং উমরা করার জন্য খানায়ে কাবায় যাবে তাদেরকে maaf করা হবে, এবং হাজী সাহেবগণ যাদের জন্য maaf চাইবে আল্লাহ তাআলা তাদেরকেও maaf করে দিবে। ওয়াস্তাগফিরু লিমান গফিরা লাহ, হাজী সাহেব উমরাকারী যাদের জন্য ইস্তেগফার করবে, হাজী সাহেবদেরকে আল্লাহ maaf করবে, যাদের নাম ধরে দোয়া করবে তাদেরকেও আল্লাহ তাআলা maaf করে দিবেন। সুবহানাল্লাহ। এজন্য আমরা হাজী সাহেবকে কি বলবো? আপনি যখন উমরায় যাবেন, আল্লাহর ঘরকে যখন সামনে পাবেন, কিছু নিয়ে আসার দরকার নেই আমার জন্য। এখন আমরা তো বলি আমাদের একটা ভালো মানা আতর নিয়ে আসিয়েন, উদ নাম বলে দিই অনেক সময়, একটা অন্য মাদনের তসবিহ নিয়ে আসিয়েন, একটা জায়নামাজ, আজওয়া খেজুর, এই সমস্ত জিনিসের আবদার করি আমরা। কিন্তু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বলতেছে, যখন কোন মানুষ আল্লাহর ঘরে যাবে কোন কিছুর আবদার করবে না, বলবা খানায়ে কাবার গিলাফদের জন্য তোমার জন্য আল্লাহর কাছে মাগফিরাতের দোয়া করে। ইউগফারু লিল হাজ ওয়া গফিরা লিমান ইস্তাগফারা লাহুল হাজ। আল্লাহ রাসূল বলেন হাজী সাহেবদেরকে আল্লাহ তাআলা maaf করে দিবেন, এবং হাজী সাহেবগণ যাদের নাম ধরে আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ তাআলা ওই সমস্ত সৌভাগ্যবান ব্যক্তিদেরকেও maaf করে দিবে। এজন্য আমরা যারা আমাদের দেশ থেকে যারা হজ করতে যাবে কি বলবো তাদের কাছে? যখন খানায়ে কাবার প্রথম দৃষ্টি যখন পড়বে, হাদিস শরীফের মধ্যে আছে, বুখারীর হাদিস, প্রথম যখন খানায়ে কাবার দৃষ্টি যায় ওই মুহূর্তে হাজী সাহেব যা দোয়া করে তাই কবুল হয়। তখন আপনারা হাজী সাহেবকে বলবেন, খানায়ে কাবা দেখার সাথে সাথে আপনার জন্য দোয়া করবেন, আমার নামটা ধরে দোয়া করবেন যেন আল্লাহ ওই খুবাইবকে যেন আপনি তার জীবনের সমস্ত গুনাহগুলো maaf করে দেন। এভাবে আপনারা হাজী সাহেবদের কাছে আবদার করবেন,
দুনিয়ার কোনো কিছু আবদার না করে খানায়ে কাবার পাশে গিয়ে যেন আপনার জন্য গুনাহের মাফ চাই এবং নবীর রওজার সামনে জেনে গিয়ে আপনার পক্ষ থেকে একটা সালাত ও সালাম নবীর কাছে দিই, এগুলো দরখাস্ত করবেন হাজী সাহেবদের কাছে। আল্লাহ তাআলা আমাদেরকে বলার তৌফিক দান করুন, আমিন। قال رسول الله صلى الله عليه وسلم হজের অন্যতম একটি ফায়দা হলো হজের কারণে, উমরার কারণে হাজী সাহেবের দারিদ্রতা আল্লাহ তাআলা দূর করে দেয়, অভাব কিন্তু তার জীবনে থাকবে না। সহিহ বুখারীর হাদিস, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে মাসউদ, দুইজন সাহাবী হাদিসের বর্ণনাকারী। قال رسول الله صلى الله عليه وسلم تابعوا بين العمرة والحج فإنهما ينفيان الفقر والذنوب। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তাবিউ বাইনাল উমরাতি ওয়াল হজ, তোমরা হজ এবং উমরার ধারাবাহিকতা অব্যাহত রাখো। এখানে আল্লাহ রাসূল যে হজের কথা বলেছেন, এই হজকে বলা হয় হজ্জে তামাত্তু। হজ কয় প্রকার? 3 প্রকার। বলেন হজ কয় প্রকার? আওয়াজ করে বলতে হবে, হজ কয় প্রকার? আপনার জিমেলে তার হবে না, এখন হজের মৌসুম চলতেছে। যারা এখন আলোচনা ভালো করে শুনবেন না, আমলেতে শুনবেন না, জীবনেও কিন্তু হজ করা তৌফিক হবে না। এই জন্য এই আলোচনাগুলো মনোযোগ সহকারে শুনবেন, আগ্রহী সহকারে শুনবেন। আল্লাহ যেন আমাদেরকেও সেখানে নিয়ে যায় এই নিয়তে শুনবেন। টাকা থাকলে আপনি খানায়ে কাবায় যাবেন, পয়সাওয়ালা হলে আপনি খানায়ে কাবায় যেতে পারবেন, এটা কখনো সম্ভব নয়। এটা উপরওয়ালা থেকে ডাক আসতে হবে, এটা নবী মদিনাওয়ালা রওজা থেকে আপনাকে ডাকতে হবে, তাহলে আপনি যেতে পারবেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওই কথাটা বলা হয় নাই। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন খানায়ে কাবার নির্মাণ কাজ শেষ করলেন, এবার আল্লাহ তাআলা বললেন, ওয়াজ্জিন ফিন নাসি বিল হজ্জি, হে আমার খলিল, আপনি মানুষকে হজের দাওয়াত দেন, এলান করেন। আজ্জিন, মুয়াজ্জিন যে আযান দেয়, তুমিও এলান করো সারা পৃথিবীর মানুষ যেন হজ করার জন্য আসে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, জনমানবহীন এই মরুভূমিতে আমি যখন আওয়াজ দিব, কে শুনবে আমার কথা? মানব শূন্য একটি এলাকা, মানুষ তো নাই, নেই কোনো গাছ বাসালি এখানে নেই। এখানে যদি আমি ডাক দিই, আমার কথা কে শুনবে? তাফসীর ইবনে কাসীর মধ্যে আল্লামা ইবনে কাসীর রাহমাতুল্লাহি আলাইহি আব্দুল্লাহ ইবনে আব্বাস এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমার রিওয়ায়াত বর্ণনা করেন, আল্লাহ তাআলা ইব্রাহিম নবীকে বলতেছে, ইব্রাহিম, তোমার কথা হলো এলান করা, তোমার কাজ, আর পৃথিবীর মানুষের কানে কানে পৌঁছে দেওয়ার দায়িত্ব আমার রব্বুল আলামিনের কাঁধে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাফসীরের কিতাবের মধ্যে আছে, ওই দিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মানুষকে আহ্বান করেছিলেন, সে আহ্বান যত মানুষের কানে পৌঁছেছে, মৃত্যুর আগে একবার হলেও ওই মানুষ খানায়ে কাবায় গিয়ে অবশ্যই উপস্থিত হবে। আর যারা একাধিকবার শুনছে, তারা একাধিকবার খানায়ে কাবায় যাওয়ার সুযোগ পাবে। এজন্য খানায়ে কাবায় হজ এবং উমরা টাকা থাকলে যেতে হবে বা টাকা থাকলে যাবে, এরকম কোনো কথা নেই। এটা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাণী আপনার কাছে বুঝতে হবে। আল্লাহ যদি আপনাকে কবুল করে, রওজা শরীফ থেকে নবী আপনাকে যদি ডাক দেয়, তখনই আপনি খানায়ে কাবা এবং রওজায় যেতে পারবেন। এই জন্য ঝিমাইয়েন না, ঘুমাইয়েন না, অলসতার সহিত এই আলোচনা শুনিয়েন না, একটু মনোযোগ সহকারে শুনেন, আমল নিয়ত শুনেন, যাওয়ার নিয়ত শুনেন। হয়তো আমার জবানে বরকত নেই, কিন্তু কথাগুলো দামি। আমি মানুষটা বেদামি হতে পারে, কিন্তু কথাগুলো দামি। এই জন্য আলোচনা, কোরআন হাদিসের আলোচনাকে অবমাননা করবেন না, অবহেলা করবেন না। আল্লাহ তাআলা আমাকে ইখলাসের সহিত বলার, আপনাদেরকে আমল নিয়ত শোনার তৌফিক দান করুন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে হজ্জে তামাত্তুর প্রতি উৎসাহ প্রদান করেছেন। হজ কয় প্রকার? 3 প্রকার। হজ্জে ইফরাদ, একটা নাম হলো হজ্জে তামাত্তু, আরেকটাকে বলা হয় হজ্জে কিরান। 3 কিসিম, 3 প্রকার। হজ্জে ইফরাদ বলতে কেবলমাত্র হজের উদ্দেশ্যে ইহরাম পরিধান করা, হজের উদ্দেশ্যেই ইহরাম পড়বে, কোনো উমরা করবে না, এটাকে বলা হয় হজ্জে ইফরাদ। আর একটা হজ্জে কিরান, একই সাথে উমরা এবং হজের জন্য ইহরাম পরিধান করা, যে ইহরাম এখান থেকে পড়ে যাব,
ওই ইহরাম পরে উমরা করে একই ইহরামে হজ আদায় করা। মাঝখানে হালাল হবে না, মাথা মুন্ডন করে হালাল হবে না, তাওয়াফ করবে, সাই করবে, এরপরে আবার হজের জন্য বাহির হয়ে যাবে, মাথা মুন্ডাবে না, চুল কাটবে না, হালাল হবে না। এটাকে বলা হয় হজ্জে কেরান। আরেকটা হজ আছে, এটার নাম হলো হজ্জে তামাত্তু। ওয়াতিমুল হজ্জ ওয়াল উমরাতা লিল্লাহ তাবিউ বাইনাল হজ্জ ওয়াল উমরা। আল্লাহ রাসূল বলেন, হে আমার সাহাবী, তোমরা প্রথমে উমরা করে তারপর হজ করবা। এটাকে বলা হয় হজ্জে তামাত্তু। প্রথমে উমরা শেষ করে একদম ফ্রেশ হালাল হয়ে যাবে, মাথায় শেষে একদম হালাল হয়ে যাবে, এরপরে আবার উমরা মসজিদে গিয়ে ইহরাম পরে নতুন করে হজের জন্য ইহরাম পরিধান করবে। এটাকে বলা হয় হজ্জে তামাত্তু। قال رسول الله صلى الله عليه وسلم তাবিউ বাইনাল হজ্জ ওয়াল উমরা। আমাদের বাংলাদেশে কিন্তু হজ্জে তামাত্তু সিস্টেমটা আছে। এই যে হাজী সাহেব যারা যাবে, মুআল্লিম যারা আছে, এরা প্রশিক্ষণ দেয়, আমরা প্রথমে উমরা শেষ করব 8 তারিখের আগে উমরা শেষ, 8 তারিখের আগেই উমরা শেষ করে ফেলবে। 8 তারিখ হলেই সবাই ওই যে আরফার উদ্দেশ্যে বের হয়ে যায়। আরফাতে যাই না, মেনাতে গিয়ে অবস্থান করে দিনের বেলায় আরফাতের ময়দানে চলে যাই। এটা হলো হজের নিয়ম। ওই 8 তারিখের আগে উমরা শেষ করে 8 তারিখে হজের জন্য ইহরাম পরিধান করাকে হজ্জে তামাত্তু বলা হয়। আর এই হজ্জে তামাত্তুর ফজিলত কি? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাবিউ বাইনাল হজ্জ ওয়াল উমরাতি ফাইন্নাহুমা ইউনফিয়ানিল ফাকরা ওয়াজ যুনুবা। আল্লাহ রাসূল বলেন, আমার উম্মতের মুসলমানদের মধ্যে যারা হজ্জে তামাত্তু করবে, এই হজ্জে তামাত্তুর বিনিময়ে আল্লাহ হাজী সাহেবের অভাব অনটন দারিদ্রতা আজীবনের জন্য দূর করে দিবে। সুবহানাল্লাহ। ওয়াজ যুনুবা, 2 নম্বর উপকার হলো হাজী সাহেবদের গুনাহগুলো আল্লাহ মাফ করে দিবে। কি রকম করে মাফ করবে? কামা ইউনফিল কির ওয়াল হাদিদ ওয়াজ যাহাব ওয়াল ফিদ্দা। পাহাড় যেমন লোহাকে পরিষ্কার করে, স্বর্ণকে যেমন পরিষ্কার করে ফেলে, ঠিক তেমনি ভাবে হজ এবং উমরা মানুষের আমলনামাকে গুনাহ থেকে পরিষ্কার করে ফেলে। এইজন্য আমরা হজ্জে তামাত্তু করব। আল্লাহ তাআলা আমাদেরকে হজ্জে তামাত্তু করার তৌফিক দান করুন, আমিন। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হজের অন্যতম একটি ফজিলত হলো যারা হজে যাবে, ঘর থেকে বাহির হয়ে ফিরে আসা পর্যন্ত হাজী সাহেবের প্রতিটা সেকেন্ডে সেকেন্ডে নিরাপত্তা আল্লাহ তাআলা নিজ কুদরতে দান করে থাকেন। এটা বুখারীর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত। قال رسول الله صلى الله عليه وسلم ثلاثة في زمان الله تعالى। 3 শ্রেণীর মানুষ আল্লাহর দায়িত্বের মধ্যে থাকেন। খরজুলুন খরাজা ইলাল মাসজিদ মিন মাসাজিদিল্লাহ। 1 নম্বর হলো যারা ঘর থেকে বাহির হয় মসজিদে নামাজ পড়ার জন্য। রজুলুন খরাজা ইলাল মাসজিদ মিন মাসাজিদিল্লাহ, যারা ঘর থেকে বাহির হয়েছে মসজিদে গিয়ে জামাত সহকারে নামাজ পড়ার জন্য। তারা ঘর থেকে বাহির হয়ে মসজিদে এসে আবার মসজিদ থেকে বাড়ি যাওয়া পর্যন্ত আসমানি মুসিবত, জমিনি মুসিবত থেকে যাবতীয় ষড়যন্ত্র থেকে হেফাজত করার দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিনের কাঁধে। ওয়ারাজুলুন খারাজা গাজিয়ান ফি সাবিলিল্লাহ। 2 নম্বর হলো সমস্ত ব্যক্তিগণ যারা ইলাই কালিমাতুল্লাহ, দ্বীন প্রতিষ্ঠার জন্য আল্লাহর রাস্তায় জিহাদ করে, যারা ইলাই কালিমাতুল্লাহ, ইসলামী হুকুমত বাস্তবায়ন করার জন্য, খেলাফত প্রতিষ্ঠিত করার জন্য যারা সব সময় সংগ্রাম করে, রাস্তার মধ্যে আন্দোলন করে, জিহাদ করে, এদের নিরাপত্তাও কিন্তু আল্লাহ তাআলার হাতে। 3 নম্বর ওয়ারাজুলুন খারাজা হাজ্জা, যে সমস্ত মুসলমানরা হজের উদ্দেশ্যে বাহির হবে তাদের নিরাপত্তা, তাদের সব কিছুর দায়িত্ব আল্লাহ তাআলার কাঁধে। এইজন্য সুনানে দারমির হাদিস আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বিদায় হজ করতেছিলেন, ওয়াকাফা মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিআরফা, জৈনক একজন ব্যক্তি আরফার ময়দানে আল্লাহর রাসূলের পাশে জন্তুর উপর অবস্থান করতেছিলেন। তারা জন্তুর যেটার উপর সে আরোহণ হয়ে হজে আসলো তার উপর অবস্থান করতেছিলেন। হঠাৎ ইয ওয়াকা মিন রাহিলাতিহি, হঠাৎ সে জন্তু থেকে পড়ে গেছে, নিচে পড়ে গেছে।
ফাকসাআতহু, যখন নিচে পড়ে গেছে তাকে জন্তু এরকম পা দিয়ে পিছলাইছে, সাথে সাথে সে সেখানে মারা গেছে। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইগসিলুহু বিমাইন ওয়া সিদরিন, হে আমার সাহাবী, এই হাজী সাহেবকে বড়ই পাতার পানি গরম করে গোসল করে দাও। বিমাইন ওয়া সিদরিন, পানির মধ্যে বড়ই পাতা দিয়ে গোসল করে দাও। ওয়ালা তাহনুতুহু ওয়ালা তুখনিতু রাসা, দুইটা জিনিস তাকে দিবে না। এক নম্বর, সুগন্ধি তাকে ব্যবহার করবে না। লা তাহনুতুহু, আমরা যে মানুষ মারা গেলে আগরবাতি জ্বালিয়ে সুগন্ধি দিই, এটা দিবে না। ওয়ালা তুখাম্মিরু রাসাহু, তার মাথার মধ্যে কাফুর সুগন্ধি জাতীয় কোনো কিছু ব্যবহার করবে না। ওয়াকাফিনুহু ফি সাওবাইহি, সেই দুই কাপড় পরে মারা গেছে, ইহরামের যে দুই কাপড় পরে মারা গেছে, ওই দুই কাপড়ে তাকে দাফন দিয়ে দিবে, তিনটা কাপড় দিবে না। অথচ মুসলমান কোন ছেলে মারা গেলে, পুরুষ মারা গেলে তাকে তিনটা কাপড়ে দাফন দেওয়া সুন্নত। কিন্তু কোন হাজী সাহেব যদি হজরত অবস্থায় মারা যায়, তাকে ওই দুই ইহরামের মধ্যে দাফন দিয়ে দিবে। কারণ হাদিস শরীফের মধ্যে আছে, ফাইন্নাহু ইউবআসু ইয়াউমাল কিয়ামাতি মুলাব্বিয়া, যে সমস্ত হাজী সাহেব ইহরাম অবস্থায় মারা যাবে তাদেরকে দুই কাপড়ের মধ্যে আল্লাহ রাসূল দাফন দেওয়ার জন্য বলেন। তারা দুই কাপড়ে দাফন হবে, কিয়ামতের দিন ওই দুইটা ইহরামের কাপড় পরে তারা কবর থেকে লাব্বাইকা লাব্বাইকা লা শারীকা লাকা লাব্বাইকা লাব্বাইকা বলতে তারা উঠবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এইজন্য যারা হজ অবস্থায় মারা যায়, ইহরাম পরা অবস্থায় মারা যায়, আল্লাহ রাসূল বলেন তারা বিনা হিসেবে তারা জান্নাতি। সুবহানাল্লাহ। কারণ তারা কবর থেকে উঠবে কোন অবস্থায়? লাব্বাইকা লাব্বাইকা বলে হাজী সাহেব অবস্থায় তারা কবর থেকে উঠবে। এজন্য মাঝে মাঝে আল্লাহর কাছে দোয়া করা, মৃত্যুটা যেন ভালো জায়গায় হয়, মৃত্যুটা যেন ভালো অবস্থায় হয়, মৃত্যুটা যেন আপনার উত্তম সময়ের মধ্যে হয়, এজন্য আল্লাহর কাছে দোয়া করা দরকার। সম্মানিত হাজিরিন, হজ এমন একটি ইবাদত, যে ইবাদতের প্রতিটা আমলের বিনিময়ে কিন্তু আল্লাহ তাআলা আপনার গুনাহ মাফ করে দেবে। যেমন আমরা হজের মধ্যে আরেকটা কাজ করি, হাজরে আসওয়াদের মধ্যে সুমা দিই। এই হাজরে আসওয়াদের সুমা দেওয়ার ফজিলত গত জুমা বলা হয়েছে। হাজরে আসওয়াদে যাওয়ার আগে খানায়ে কাবার ডান পাশের যে কোণা, যেটাকে বলা হয় রুকনে ইয়ামানি, যেটাকে বলা হয় রুকনে ইয়ামানি, ডান কোণা চারটা আছে ওখানে। এই রুকনে ইয়ামানি স্পর্শ করলে কি লাভ? এই রুকনে ইয়ামানিকে যদি আপনি হাত দিয়ে এখানে স্পর্শ করেন, এর ফজিলত কি? হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এই হাদিসে বর্ণনা করেন, قال رسول الله صلى الله عليه وسلم إن مسحهما مسح الحجر والركن اليماني كفارة الخطايا। আল্লাহ রাসূল বলেন, হাজর আসওয়াদ স্পর্শ করা এবং রুকনে ইয়ামানিকে স্পর্শ করলে হাজী সাহেবের জীবনের সমস্ত গুনাহ আল্লাহ তাআলা maaf করে দিবেন। কাফারাতুল খাতায়া, আল খাতায়া বহু বচন, শুধু আপনি স্পর্শ করলে হলো, চুমা দেওয়ার দরকার নেই। অনেকে আবার রুকনে ইয়ামানের দিকে চুমা দেয়, না জেনে চুমা দিয়ে থাকে। হজের মধ্যে চুমা দেওয়ার জায়গা শুধু একটা, বলে সেটা কি? জি, হাজর আসওয়াদ। হাজর আসওয়াদ ব্যতীত অন্য কোথাও চুমা দেওয়ার স্থান নেই। ওয়ার রুকুন আল ইয়ামানি কাফারাতুল খাতায়া, আল্লাহ রাসূল বলেন, যে সমস্ত মুসলমান হজ করতে গিয়ে রুকনে ইয়ামানি স্পর্শ করবেন, স্পর্শ করতে দেরি আল্লাহ আপনার গুনাহ মাফ করতে দেরি করবে না। এই জন্য আমরা রুকনে ইয়ামানি দেওয়ার চেষ্টা করব, কোনো কষ্ট নেই। হাজর আসওয়াদে চুমা দিতে কষ্ট, কিন্তু রুকনে ইয়ামানি স্পর্শ করতে কোনো কষ্ট নেই। আল্লাহ তাআলা যারা যাবেন তাদেরকে রুকনে ইয়ামানি স্পর্শ করে গুনাহ মাফ করার তৌফিক দান করুন। সম্মানিত হাজিরিন, এই যে আমরা আরফার ময়দানে অবস্থান করি, হাজী সাহেবদের প্রথম দ্বিতীয় ফরজ কাজ হলো আরফার ময়দানে অবস্থান করা। এই আরফার ময়দানে অবস্থান করার ফজিলত আপনারা জানেন। অনেক সময় সহিহ মুসলিমের হাদিস, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই হাদিসের বর্ণনাকারী, قال رسول الله صلى الله عليه وسلم ما من يوم أكثر أن يعتق الله فيه عبيدا من النار من يوم عرفة। আল্লাহ রাসূল বলেন, বছরে 365 দিনের মধ্যে যেই দিন আল্লাহ তাআলা অধিক হারে মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দেয়, এই দিনটার নাম হলো ইয়াউম আরাফা। আল্লাহ তাআলা ইয়াউম আরাফায় যত মানুষ অবস্থান করে
যত কোটি মানুষ অবস্থান করে, ওখানে আপনি 1 মিনিট অবস্থান করবেন, একবার লাব্বাইকা লাব্বাইকা দাওয়াত দিবেন, আল্লাহ তাআলা সমস্ত হাজী সাহেবকে মুহূর্তে জাহান্নাম থেকে মুক্তি দান করে দেয়। আবিদান ফিহি মিনান নার, যারা অবস্থান করে আরফার ময়দানে, আল্লাহ তাআলা প্রত্যেককে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দেয়। কত বড় ফজিলতের সওয়াব! এজন্য তো আল্লাহ রাসূল বললেন, মান হাজ্জা লিল্লাহ, যারা আল্লাহকে সন্তুষ্ট করার জন্য হজ করবে, তারা কিরকম নিষ্পাপ হবে? নবজাতক শিশুর মতো তারা এরকম নিষ্পাপ হয়ে যায়। সুবহানাল্লাহ, একথা এমনি বলা হয় নাই। আপনি খানায়ে কাবা দেখলেন, আপনার গুনাহ মাফ হয়ে গেছে। রুকনে ইমানে স্পর্শ করলেন, আপনার গুনাহ মাফ হয়ে গেছে। হাজরে আসওয়াদে চুম্মা দিলেন, আপনার গুনাহ মাফ হয়ে গেছে। মাকামে ইব্রাহিমের পাশে দাঁড়িয়ে 2 রাকাত নামাজ পড়লেন, আপনার গুনাহ মাফ হয়ে গেছে। লাব্বাইকা লাব্বাইকা বলে খানায়ে কাবার চতুর্পাশে ঘুরলেন, জীবনের সমস্ত গুনাহ মাফ হয়ে যায়। আরফার ময়দানে অবস্থান করলেন, আপনার গুনাহ মুহূর্তের মধ্যে মাফ হয়ে যায়। আপনি 10 তারিখ কুরবানি দিবেন, কুরবানি অবশ্যই দিতে হবে, নাহার করবেন, ওই মুহূর্তে আল্লাহ তাআলা আপনার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেয়। তো সব আমলের বিনিময়ে তো আল্লাহ গুনাহ মাফ করে দেয়। এজন্য হাজী সাহেব কোন গুনাহ নিয়ে দেশে ফিরে না, নিষ্পাপ মাসুম হয়ে আল্লাহ তারা স্বদেশে প্রত্যাবর্তন করে। আল্লাহ তাআলা আমাদেরকে হজ্জ মাবরুর করার তৌফিক দান করেন, আমিন। আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ তাআলা আমাদের হজ্জ মাবরুর দান করে। এমন হজ না, হজ্জ মাবরুর। হজ্জ মাবরুরের ফজিলত কিন্তু অনেক বড়। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের বর্ণনাকারী, قال رسول الله صلى الله عليه وسلم العمرة إلى العمرة كفارة لما بينهما, যদি কোনো মুসলমান একবার জিন্দেগিতে উমরা করার পরে আবার উমরা করে, 2 উমরার মধ্যবর্তী সময়ে যা গুনাহ করল আল্লাহ তার সমস্ত গুনাহ maaf করে দিবে। ওয়াল হজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ, যারা হজ্জ মাবরুর করবে, যারা হজ্জ মাবরুর করবে, কবুল হজ, হজ্জ মাবরুর মানে কি? কবুল হজ। এই হজের বিনিময়ে আল্লাহ তাআলা হাজী সাহেবকে জান্নাতুল ফেরদাউস দান করবেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদি। এটা আল্লাহর কাছে হজ্জ মাবরুরের জন্য দোয়া করা। আর যারা জীবনে একবার উমরা করছেন, চেষ্টা করবেন আরেকবার করার জন্য। আমি যাকে সবসময় দোয়া করি যেন আল্লাহ তাআলা আমাকে আরেকবার উমরা করার তৌফিক দান করে, কারণ একবার উমরা করে এসে যদি জীবনে আরেকবার উমরা করার সুযোগ পান, মধ্যবর্তী সমস্ত গুনাহ আল্লাহ তাআলা আপনাকে maaf করে দিবে। এজন্য সবসময় আল্লাহর কাছে দোয়া করা যেন আল্লাহ আমাদেরকে নিয়ে যায়। রাজি আছেন না ইনশাআল্লাহ? কোন উমরা কোন হজ উত্তম? কোন উমরা কোন হজ উত্তম? একটু আগে বললাম হজ্জে তামাত্তু উত্তম। আমার হজ্জে তামাত্তুর মধ্যে ওই হজটা বেশি উত্তম যে হজের মধ্যে তালবিয়া তাকবীরের আওয়াজ উচ্চ আওয়াজে বলা হয়। আমাদের অনেক সময় দুর্বল হয়ে যায় মানুষ, আল্লাহু আকবার আল্লাহ মনে মনে বলে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিসের বর্ণনাকারী, আইয়ুল আমালি আফজালু ইয়া রাসূলুল্লাহ, হজের কোন আমলটা সবচেয়ে বেশি উত্তম? আল্লাহ রাসূল 2টা শব্দ বললেন, আল হাজ্জু ওয়া সাজ্জু। এগুলো মনে রাখবেন, মনে রাখার শব্দ। আল হাজ্জু আইন এবং জিম দিয়ে, আল হাজ্জু, আর একটা হলো আস সাজ্জু সা এবং জিম দিয়ে। আল্লাহ রাসূল বললেন আল হাজ্জু ওয়া সাজ্জু উত্তম। আল হাজ্জু বলা হয় রাফউস সাউতি বিত তালবিয়া, যে হজের মধ্যে হাজী সাহেব তালবিয়া আল্লাহু আকবার আল্লাহু আকবার লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক উচ্চ আওয়াজ বলবে, ওই হজ আল্লাহর কাছে সবচেয়ে উত্তম আমল। যে হজের মধ্যে উচ্চ আওয়াজে তালবিয়া পড়া হয়, লাব্বাইক লাব্বাইক উচ্চ আওয়াজে পড়া হয়, ওই হজটা আল্লাহর কাছে বেশি প্রিয়। 2 নম্বর ওয়া সাজ্জু, সাজ্জু বলা হয় আন নাহর বিল বাদান, উট কুরবানি দেওয়া, বড় পশু আল্লাহর রাস্তায় কুরবানি দেওয়া। এই 2টা আমল আল্লাহর কাছে উত্তম এবং অতি প্রিয় আমল। এজন্য সামনে কুরবানি আসতেছে, কোন মতে একটা জানোয়ার দিয়ে যেন আপনি কুরবানি থেকে মুক্তি না হন। সবচাইতে উত্তম যেটা দামি উট, দামি জন্তু, গরু হোক মহিষ হোক, মোটা তাজা চাই নিবেন। আল্লাহ যদি তৌফিক দান করে আগামী জুমার পর জুমায় থেকে কুরবানির ইতিহাস নিয়ে ইনশাআল্লাহ আলোচনা হবে। আগামী জুমায় খানায়ে কাবার ঐতিহ্য এবং ইতিহাস নিয়ে আলোচনা করব আমরা। আল্লাহ তাআলা ওই পর্যন্ত আমাদের হায়াতকে বৃদ্ধি করুন, সকলে বলে আমিন। সম্মানিত হাজির, খানায়ে কাবা কোথায় বলেন তো? খানায়ে কাবা কোন দেশে? মক্কায়। কোথায়? মক্কা। এটার আগের নাম ছিল বাক্কা, পরবর্তী হয়েছে এটা কি? মক্কা। এই মক্কার ফজিলত কি? এই যে খানায়ে কাবা যে জায়গায় অবস্থিত মক্কা, মসজিদে হারাম, এই মসজিদে হারামের ফজিলত কি? এই ফজিলত আমরা না জানি বিধায় অনেক সময়
চুকরে দেখা অনেক সময় শোনার কথা। উমরা করতে গেছি, হজ করতে গেছি, মসজিদে হারামে নামাজটা পড়ে না, হোটেলের মধ্যে নামাজ পড়ে সেরে নেই, বা জিয়ারা করার জন্য গেছে বাহিরে, ওখানে গিয়ে ঘোরাফেরা করে সময় কাটিয়ে দিই। অথচ মসজিদে হারামে নামাজ পড়া যে ফজিলত, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতুন ফিল মাসজিদিল হারাম আফজালু মিন মিআতি আলফি সালাতিন ফীমা সিওয়া। মসজিদে হারামে এক রাকাত নামাজ অন্যান্য মসজিদে 1,00,000 নামাজ পড়লে যে সওয়াব, তার চাইতে অধিক সওয়াব আল্লাহ তাআলা হাজী সাহেবদের আমলনামায় দান করে থাকেন। এজন্য আমরা চেষ্টা করব জিয়ারা করলেও নামাজ কোথায় পড়ার জন্য? মসজিদে হারামে পড়ার জন্য। আল্লাহ তাআলা কবুল করে সবাই বলে আমিন। আপনারা আমিন বলতে বই পান কেন? যদি আল্লাহ তাআলা আপনাদেরকে খানায় কাবায় নেই, মসজিদে হারামে নেই, কোনো লস আছে নাকি? আমিন বলতে আপনাদের বই কিসের? আল্লাহ তাআলা সবাইকে মসজিদে হারামে গিয়ে 140 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করুন। আমিন বললে কোনো সমস্যা নেই, মসজিদে হারামে গেলে কোনো সমস্যা নেই। ভালো আমলের জন্য আমিন বলবেন। ভালো আমল করতে পারে এটা নেককার ব্যক্তিদের আলামত। আপনি নেককার নাকি বদকার, আপনি ভালো নাকি খারাপ, মানুষকে কেন বলতে হবে? আপনার নিজের আমলের প্রতি দেখবেন। মান সাররাহু, যে ব্যক্তিকে আনন্দ দেয় তার ভালো আমল, আর যে ব্যক্তিকে খারাপ দেয় তার মন্দ আমল, আল্লাহ রাসূল বলেন ফাআনতা মুমিন, সে মুমিন। আপনার ভালো আমল যদি আপনাকে আনন্দ দেয় আর আপনার মন্দ আমল যদি আপনাকে ব্যতীত করে, বুঝতে হবে আপনি নেককার মানুষ, দিনদার মানুষ। আর আপনি খারাপ কাজ করেন, সব গুনাহ করেন, একটু মাত্র ভয় আপনার অন্তর কাঁপে না, আপনার খারাপও লাগে না, বরং গুনাহ করতে আপনার ভালো লাগে। যদি এমন হয় তাহলে বুঝতে হবে আপনি ফাসিক মানুষ, আপনি খারাপ মানুষ, আপনি নেককার নয়। এটা রাসূলের কথা। এই জন্য হজ করা, উমরা করা, নামাজ পড়ার জন্য আসা, এটা নেককার মানুষের আলামত। যারা দিনদার নেককার, আল্লাহ তাআলা তাদেরকে এই সমস্ত আমল করার তৌফিক দান করে। এই যে মসজিদে নববী, হজ উমরা, এর সাথে মসজিদে নববীর কোনো সম্পৃক্ততা নেই। অনেক সময় আমরা মনে করি হজে করলাম, একটু যদি মদিনা না যাই মনে হয় হজটা কবুল হবে না। এটা সম্পূর্ণ ভুয়া কথা, মিথ্যা কথা। হজের যত রুকুন আছে, উমরার যত রুকুন আছে, এর সাথে মসজিদে নববী মদিনার কোনো সম্পর্ক নেই। মদিনার কোনো আমলের সাথে উমরার সম্পর্ক নেই, মদিনার কোনো আমলের সাথে হজের সম্পর্ক নেই। মদিনার আমল ভিন্ন, মক্কার আমল ভিন্ন। মক্কা এতটা প্রিয় এলাকা আল্লাহ রাসূলের কাছে, আল্লাহ রাসূলকে যখন মক্কাবাসীরা বাধ্য করলো মক্কা ত্যাগ করার জন্য, আল্লাহ রাসূল মক্কাকে উদ্দেশ্য করে বলতেছে, মা আতিয়াবুকা মিন বালাদিন ওয়া মা আহাব্বুকা ইলাইয়া, হে মক্কা, হে খানায়ে কাবা, পৃথিবীর মধ্যে তোমার সাথে সবচেয়ে প্রিয় শহর, আমার মহব্বতের শহর আর কোনো নেই। লাউলা আন্না কওমি আন্নাখরিজুনি, আমার স্বজাতি, আমার ভাই যদি আমাকে খানায়ে কাবা থেকে বাহির না করতো, মা আসকানতু গায়রাকা, আমি মক্কা ব্যতীত অন্য কোথাও অবস্থান করতাম না। মক্কাবাসী আমাকে এখানে থাকতে দিচ্ছে না, বিধায় আমি মদিনায় চলে যাচ্ছি। এই জন্য মসজিদে নববীতে আমলের সাথে হজ এবং উমরার কোনো সম্পর্ক নেই। হঠাৎ এই কথা এই জন্য বললাম, অনেক সময় আমরা হজ করার জন্য আসলাম, উমরা করার জন্য আসলাম, যদি মসজিদে নববীতে না যায়, মদিনায় যদি একটু না যাই, মনে হয় হজ এবং উমরা কবুল হবে না। অনেক সময় কোনো সন্দেহ, সংশয়, দ্বিধাবোধ আমাদের অন্তরে কাজ করে, এটা দূর করলাম। তবে মানবতার বিবেকের দাবি হলো, যে নবীর কারণে আপনি উমরা পাইলেন, যে নবীর কারণে আপনি হজের মতো গুরুত্বপূর্ণ আমল পাইলেন, যে নবীর কারণে আপনি এত কিছু পাইলেন, সেই নবীর সাথে যদি সাক্ষাৎ করে না আসা, আপনার চাইতে বড় নিমুখ হারাম পৃথিবীতে আর কেউ হতে পারে না। এই জন্য যারা উমরা করতে যাবেন, যারা হজ করতে যাবেন, অবশ্যই কোথায় যাবেন বলেন না? কোথায় যাবেন? মদিনায় যাব। কয়দিনের জন্য? কমপক্ষে 2টা দিন নিয়ে হাতে নিয়ে যাবেন। ওখানে 2 দিনও কোনো আমল নেই, একদিনেরও কোনো আমল নেই। আমি 2 দিন এই জন্য বললাম, বর্তমান সরকার এই যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে রওজা জিয়ারত, এটা করতে আপনার কমপক্ষে 2 দিন সময় লাগবে। দিন দিন কঠিন হয়ে যাচ্ছে আর কি। আগত যখনই হাজী সাহেব যেত, সাথে সাথে রওজা গিয়ে জিয়ারত করতে পারত, এখন আর সেই সুযোগ নেই।
আপনি যাবেন, আপনাকে প্রথমে অনলাইন থেকে নুসুক একটা কি আছে সফটওয়্যার আছে, ওখান থেকে আপনাকে আবেদন করে অনুমতি নিতে হয়, পারমিশন নিতে হয়। ওই আবেদন করে পারমিশন নিতে একদিন সময় চলে যায়। এই জন্য মদিনায় 2 দিন সময় হাতে নিয়ে যাবেন, এবং যখনই নবীর রওজায় প্রবেশ করার সুযোগ হবে, ওই মিম্বর এবং রসুলের খবর, গড় এবং মিম্বরের মধ্যবর্তী 7টা কুটি আছে, সবুজ দাঁত দিয়ে আছে, ওখানে ওখানে নামাজ পড়বেন 2 রাকাত কমপক্ষে। কারণ রাসূলুল হাদিস বলেন, মা বাইনা বাইতি ওয়া মিনবারি রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ। আল্লাহ রাসূল বলেন, আমার মিম্বর এবং গড়ের মধ্যবর্তী যে জায়গাটা হলো জান্নাতের টুকরা। এটা হলো কিসের টুকরা? জান্নাতের টুকরা। এখানে নামাজ পড়া মানে আপনি জান্নাতের ভিতরে নামাজ পড়ার সওয়াব। সুবহান। ওয়া মিনবারি আলা হাউজি। আল্লাহ রাসূল আর বলেন, এই যে মিম্বর যেখানে আমি দাঁড়িয়ে নামাজ পড়াইতাম, এটা কোথায় জানেন? ওই যে হাউজে কৌসার, দামি হাউজে কৌসার, ওই হাউজে কৌসারের উপরে কিন্তু আমার মিম্বরটা নির্মিত হয়েছে। সুবহানাল্লাহ বিহামদি। এজন্য যারা রওজায় গিয়ে নামাজ পড়ার সুযোগ হয়, তারা কিয়ামতের দিন রাসূলের হাত থেকে হাউজে কৌসার পানি খাওয়ার সুযোগ হয়ে যাবে। সুবহানাল্লাহ বিহামদি। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من زار قبري وجبت له شفاعتي। আল্লাহ রাসূল বলেন, যারা জীবনে একবার হলেও আমার কবর জিয়ারত করবে, আমি নবীর উপর ওয়াজিব হয়ে যায় কিয়ামতের দিন ওই সাহাবীর জন্য, ওই হাজী সাহেবের জন্য সুপারিশ করা। সুবহানাল্লাহ ওয়া বিহামদি। নবীর রওজা, নবীর কবর অবশ্যই জিয়ারত করব। আর যদি ওখানে ঢুকতে না পারলেও বাহির থেকে নবীর রওজা জিয়ারত করার সুযোগ আছে। নামাজ পড়ার সুযোগ না থাকলেও জিয়ারা করা কিন্তু কি আছে, সুযোগ যথেষ্ট আছে। যখনই মন চায় আপনি জিয়ারত করতে পারবেন। কারণ রসুলের কবর, রসুলের রওজা জিয়ারত করা মানে সরাসরি রসুলের সাথে সাক্ষাৎ করা সওয়াব। সুবহানাল্লাহ। এই জন্য মাঝে মধ্যে একটা বলা হয়, শৌকা আতিশ সে তাড়াবতা হো সদা মাই বেকরার। শৌকা আতিশ সে তাড়াবতা হো সদা মাই বেকরার। हाज़िर शहर मदीना कब नसीब हो मुझे। रोज़ाए अक़दस दिखा दे गुंबद हज़रा मुझे। दरमियाने कब्र मिंबर गिरगिराने दे मुझे। रोज़ाए अतहर दिखा कर इश्क में दीवाना वार। मिस्लु अबू बकर उमर उस्मान अली या रब मुझे। আল্লাহর কাছে দোয়া করবেন, আয় আল্লাহ, আবু বকর, ওমর, সিদ্দিক, আলী, উসমান, তাদের অন্তরে আপনার প্রতি যে ভালোবাসা ছিল, আমাদেরকেও এরকম ভালোবাসা আপনার প্রতি দান করেন, যেন আপনার সেই ভালোবাসার পাওয়ারে টাকা বিহীন যেন আমরা নবীর রওজার সামনে গিয়ে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ পড়তে পারি। আল্লাহ তাআলা সবাইকে কবুল করে, সকলে বলে আমিন।